আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার ইউনূস বলেন, যেই বলেন, সবাই তো আমাদের সন্তানদের রক্তের উপরেই দাঁড়ায় রয়েছে। ওরাও রাজনীতি করছে, ওদের ডাকে হাজার হাজার মায়ের সন্তান আসছে। এখন ওরা ভুলে গেছে গা। এখন আমাদের সন্তানের রক্তের উপরে বসে ওরা গদিতে বইয়া আমাদের ভুলে গেছে। এখন ওদের যদি হাত পাও সরকারের কাছে বাধা থাকে, ওরা চাকরি ছাইরে আমাদের পাশে এসে দাঁড়াক না, আমাদের পাশে দাঁড়াক। তোরাও শহীদ, আমরাও শহীদ। তোরা গদি পায়ে ভুলে গেছ, আর আমরা রাস্তায় পড়েছি না খাইয়া রোদের মাঝখানে। এটা ওদের বোঝা উচিত না। আর ইউনূস সাহেবে এত হাজার মা বোনের সন্তানরা শহীদ হয়েছে, এদের কাগজ তার কাছে জমা নাই, তার কাছে কি নাম্বার নাই? সে তো কোনো শহীদ পরিবারে একটু ফোন দিয়েও খবর নিলে না। খালি সে ঘুরে ওই আব্দুল কি জানিয়ে যে আবু সাইদ, তারপরে স্নিগ্ধ, ক্যামেরার সামনে মারা গেছে, তাদের সাথে আমরা হিংসা করি না। ওরাও শহীদ, আমরাও শহীদ। তাদের খবর নিছে, দেখুক, তারপর দেখছে আরো দেখুক। আমাদের কি খবর ফোন দিয়েও খোঁজ নিতে পারে না? আমাদের বাসায় কি আসতে পারে না? এটাকে আমরা তার কাছে দাবি করতে পারি না? সে তো সেই খবরই নিচ্ছে না। যদি খবর নিত, আমাদের দাবি দেওয়া মানতো, আমরা তো আজকে রাস্তায় বসে থাকতাম না। সারাদিন না খাইয়া, না যাইয়া, গোসল না, কোনো কিছু না, পেটের খিদায় আমরা রাস্তায় বয়ে রয়েছি। এটা তার ভাবা উচিত। এই কর্মসূচি আপনাদের কতদিন চলবে? যতদিন না মানে, হ্যাঁ, যতদিন না মানবে, 10 জন যে কদিন থাকবে, আমিও সেই কদিন থাকবো। আমরা রাইতে যে শহীদ পরিবার কেউ রাস্তায় থেকে উঠে যাবো না, বাসায় যাবো না। আমার তো বাসাই নাই, আমরা যাবো কোথায়? সবাই আসছে, সবাই যদি যায় আমরাও যাবো, সবাই যদি না যায় আমরাও যাবো। আমিনুল ইসলাম, আমিন। আচ্ছা, এই যে আপনি একজন শহীদের মা, আজকে যে শাহবাগে আসছেন, কি কি দাবি নিয়ে আসছেন? দাবি আমার সন্তানের বিচার চাই, হত্যার বিচার চাই। হাজার শহীদের মা আছে এখানে, হাজার শহীদের স্ত্রী আছে, হাজার শহীদের সন্তানরা আছে। সবাই আমাদের এক দাবি, আমরা বিচার চাই, পুনর্বাসন চাই, অর্থ সম্পদ কিছু চাই, মেইন হচ্ছে বিচার চাই। ওবায়দুল ইসলাম। ওবায়দুল ইসলাম, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি যাত্রাবাড়ি, ধনিয়া। আচ্ছা, কত তারিখে এবং কোথায় আপনার ছেলে আহত হয়েছে? শহীদ হয়েছে 21শে জুলাই, যাত্রাবাড়ি, কাজলা, ধনিয়া, গোয়ালবাড়ির মোড়, ওইখানে আমার ছেলে শহীদ হয়েছে। আমি আবার অটোরিক্সা চালাই, ওইদিনকে অটোরিক্সা চালাইতে আমি কাজলা আসছি। কাজলা আইসা আমি আইসা বৈশা রয়েছি। পরে 2টা যুবক আমার ডাক দিচ্ছে, ওই এদিকে আসেন, গাড়িটা নিয়ে, একটা ছেলে আছে, তারা নিয়ে ঢাকা মেডিকেল যেতে হইব। আচ্ছা, পরে আমি দ্রুত টান দিয়ে আইছি, অন্য গাড়ি আনে, পরে আমি আইছি সাহস করে। আইসা গেটের সামনে আইসা দেখি, গেট খুলে দেখি আমার সন্তান। আপনার নিজের সন্তান? আমার নিজেরই সন্তান, আমার নিজের সন্তান। আমি তো ওইনি অজ্ঞানে চিৎকার হইয়া আমি এক চিৎকিরে অজ্ঞান নিয়ে গেছি দেখা। কিন্তু বাবা কি তুমি দেখলাম বাসায় ঘুমানো, আমার ছেলে আমার বাসায় ঘুমানো, আমার ছেলে আমার সামনে শহীদ লাশ হয়ে রয়েছে। পরে আমি দ্রুত করে আমি আবার এক চিৎকার আমার হুসটুস করাইয়া লোকজনে, পরে কান্দেন না, কোথাও আমার ছেলে মেডিকেল না যান। পরে মেডিকেল নিতে জীবিত ছিল না, জীবিত ছিল, লড়াচড়ে নাই, কিছু বলতে পারে নাই আমার লাগে। চোখ দিতে রয়েছে। কোথায় গুলি লাগছে? ওর এই বাম সাইডে মানে বুকে লাগছে, বাম সাইডে, পিছন দিয়ে বাড়াই গেছে, মেডিকেল নিয়েছি। মেডিকেল নেওয়ার পর আমার ছেলে আগেই মারা গেছে। পরে আমি অনেক চিকিৎসা করছি। পরে লোকজনে তারপর ধরে মরে আমার একটা গাড়ি ভাড়া করিয়ে তারপর আমার এই বাসা নিয়ে আসছি। বাসা নিয়ে আসার পর আমার এলাকায় মসজিদ আছে, মসজিদে জানাজা পড়াই, গোসল মোসল করাইয়া। সেটা আপনার গ্রামের বাড়িতে? না, আমাদের এই যে বাসায়, হ্যাঁ, ধনিয়া আমার বাসা, ওইখানে আমি জানাজা পড়াইছি, ওইখানে গোসল করাইছি। আর এলাকার সাহায্য করিয়া আমাদের এই গায়ে একটা গাড়ি ভাড়া করিয়া দেশে পাঠাই দিচ্ছি। ওরে কোথায় মাটি দিয়েছে? আমার দেশের বাড়ি পটুয়াখালী, বাউফল, বরিবাসা গ্রামে আমার নিজস্ব কবরস্থান, পারিবারিক কবরস্থানে দাফন দিচ্ছি। আচ্ছা, এই যে আপনি যে একজন শহীদের বাবা,
আজকে যে শাহবাগে আপনি যে অবস্থান কর্মসূচিটা করছেন আসলে কি কি দাবি নিয়ে আজকে আসছেন? আমাদের 3টা দাবি। একটা হচ্ছে আমার ছেলের হত্যার বিচার চাই, আর একটা পুনর্বাসন চাই, আর আমাদের ছেলের আমার অধিকার চাই। ছেলের আমাদের একটা অধিকার আছে, অধিকার চাই সরকারের কাছে। আপনি কি এই পর্যন্ত কোনো অনুদান পেয়েছেন কিনা? অনুদান পাইছি, জামাত ইসলামতে পাইছি। কত টাকা? 3 লাখ পাইছি। জামাত দিচ্ছে 3 লক্ষ। হ্যাঁ। আচ্ছা, আর জুলাই ফাউন্ডেশন দিয়েছে 5 লাখ। এই মোট 8 লক্ষ টাকা পেয়েছেন। জি। আর কোথাও কোনোভাবে আর কিছু আর পাননি? কোথাও থেকে কোনো সাহায্য পাইনি। আর আচ্ছা, আপনার ছেলে মেডিকেল পর্যন্ত নিয়ে আসছিলেন। হ্যাঁ, মেডিকেলে আসার পরে কি আপনার এই লাশ নিতে কোনো ঝামেলা পড়তে হয়েছিল? না, মেডিকেলে কোনো ঝামেলা হয় না। যে দেখছে এই ছেড়ে দিচ্ছে, প্রশাসন দেখছে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, একটু ছবিটা উঠান তো।